আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি এই মুহূর্তে আমার এক প্রবাসী ভাই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের অর্ডারটা দিয়েছিল। দেখতে পাচ্ছেন উনি একটা ডাবল চুলা এবং ট্যাঙ্কি এবং সবুজ শক্তি বায়োগ্যাসের যাবতীয় ইকুইপমেন্ট আমরা প্যাকেজ আকারে সাধারণত বিক্রি করে থাকি। এটা হচ্ছে তাপস মণ্ডল, এক প্রবাসী ভাই যিনি সৌদি আরব থাকে। উনি অর্ডার করার পরে ৩-৪ দিনের মাথায় আমরা পণ্যটা তার হাতে পৌঁছে দিই। আজকে কিন্তু ইনস্টলেশন করতেছি। আজকে আমার সাথে সহযোগী হিসেবে কাজ করতেছে বন্ধু আমিনুল ইসলাম রুবেল। আর এই হচ্ছে তাপস ভাইয়ের বাড়িটা। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা গোয়াল ঘর আছে। এখানে তার ৩টা গরু আছে। কয়টা কাকা? 4টা গরু আছে। এখন এখানে মূলত কয়টা গরুর গোবর লাগে, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন। এখানে মূলত গোবর লাগে হচ্ছে আপনার 3 থেকে 4টা। দেশি গরু হলে 4টা গরুর গোবরেই আপনি একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারবেন। আর যদি বিদেশি গরু হয় সেক্ষেত্রে আপনার 2টা গরুর গোবর দিয়ে হবে। তো আমার সাথে এই যে ওরা বাচ্চারা দুষ্টামি করতেছে, এই যে ওরা, তোমরা কি করো? তোমরা কি করো? হ্যাঁ, ওরা লজ্জা পাইতেছে। যাই হোক, এখন আমরা দেখব আসলে গর্তটা কিভাবে করছে। চলুন দেখি গর্ত এবং টাঙ্কি কোথায় কোন অবস্থায় আছে। এটা হচ্ছে সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের জন্য যে গর্ত, আর এই গর্তটা মূলত আমরা বলে থাকি 4 ফিট মাটির নিচে গভীর হবে এবং 7 ফিট চতুর্দিকে ব্যাসার্ধ হবে। তো ওনারা নিচে একটু বেশি করেছে। যদি কেউ অটোমেটিক মিক্সার মেশিন বসায় গোবর ঢালতে চায় সেক্ষেত্রে একটু বেশি করা ভালো। 5 ফিট পর্যন্ত করতে পারবেন, যেহেতু টাঙ্কিটা 7 ফিট, 2 ফিট 3 ফিট উপরে থাকতে হবে। আর এই হচ্ছে ওনাদের টাঙ্কিটা মূলত দেখতে পাচ্ছেন এখানে, এবং এই টাঙ্কিটা আমরা উঠাইয়া এখানে বসায় দিব। তো আমরা এই পর্যায়ে বিদায় নিচ্ছি। কারো যদি সবুজ শক্তি বায়োগ্যাস সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা